হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা কোনো ঘোরাঘুরি কোনো কিছুই না, এই ব্লগটা হলো সুমনের বার্থডে নিয়ে। সুমনের বার্থডে, সেই উপলক্ষে এই ব্লগটা। আর এই বার্থডের 2-3 দিন আগে থেকে আমি কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, পুরো বার্থডের দিন পর্যন্ত। তো চলো এখন বেরোনো যাক, আমার একটা কাজ আছে, ওটা করব। করে টোরে আমি একটু সুমনের জন্য আজকে ভাবছি কিছু জামা প্যান্ট কিনতে যাব। এবার দেখা যাক ওটা যেতে পারি কিনা ওখানে কাজ কমপ্লিট করার পর। আর পছন্দ হয় কিনা কি নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দোকানে যদি পারি চেষ্টা করবো দেখানোর, যদি না পারি বাড়িতে এসে অবশ্যই দেখাবো। তো চলো বেরোনো যাক। যা গরম পড়েছে আমার না, খুব খারাপ অবস্থা, ঘেমে যাচ্ছি, প্রচুর গরম প্রচুর গরম। তার মধ্যে আমি আওয়াজটা ঠিকমতো শোনা যাবে না বলে ফ্যানটাকে অফ করে আমি কথা বলছি। আর আমি এখন বেরোবো, চলো বেরোনো যাক। আমি এই টি শার্টটা নিয়ে যাচ্ছি, ওর মাপ কত লাগে সেটা আমি জানি, তাছাড়াও অনেক সময় ছোট বড় দেখায়, সেই জন্য আমি এই টি শার্টটা নিয়ে নিয়েছি। আর এটার মাপেই আমি নেব। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বাইরে প্রচুর রোদ। চলো যা যাক, অনেকটা লেট হয়ে গেছে। তারপর তোমাদের সাথে আবার কিছুক্ষণ বাদে কথা হচ্ছে। আমি আরবানে চলে এসেছি, এখন ঢুকছি, দেখি কি পছন্দ হয়। না, ব্ল্যাক বাদে, বার্থডে আছে, ব্ল্যাক চলবেই না। দেখাও দেখি পছন্দ হলে। হ্যাঁ না, সাদাটা তুমি দিও না। আর নেই না, না ছেঁড়া ফাটা চলবে না, প্লেন দেখাও এমনি। আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কেকের দোকানে সুমনের জন্য কেকটা অর্ডার করতে। এবার সুমন প্রতিবার জানে না কি কেক নিয়ে আসি, কিন্তু এবারে সুমন জানে, ও নিজেই বলেছে যে আমার জন্য এই কেকটা অর্ডার করার জন্য। তা ওটাই আমি অর্ডার করব। আর সেটা সারপ্রাইজ তোমাকে, যখন তোমাদেরকে কেকের দোকানে যাব আমি দেখায়, যদি মানে ওখানে যদি সম্ভব হয়ে থাকে তাহলে তোমাদেরকে দেখাবো, আর যদি না সম্ভব হয়ে থাকে তাহলে তোমাদেরকে জানাবোই না এখন যে কি কেক অর্ডার হচ্ছে। একেবারে বার্থডে যখন কেক কাটবে তখনই তোমরা দেখবে। আর দোকানে অনেক সময় তো ভিড় থাকে, সব সময় তো অত কথা বলা সম্ভব হয়ে ওঠে না। এবার দেখা যাক ওখানে কি হয়। আর তোমাদের যদি লাগ ভালো থাকে তাহলে আজকেই তোমরা দেখতে পাবে, আর নাহলে একবারে বার্থডের দিনকে কি কেক অর্ডার করছে সেটাই তোমরা দেখবে। তো চলো এখন বেরোনো যাক। আর দেখি আর কিছু কিনি কিনা। টি শার্ট একটা তো কিনেইছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা দেখাবো। আর আরও একটা কেনার ইচ্ছা আছে, যদি পছন্দ হয় সেটাও কিনবো। তো চলো বেরোনো যাক। সকালে আমি বেরিয়েছিলাম কিছু পার্সোনাল কাজের জন্য। আমি আর সুমনের গিফট যেটা কিনবো বলেছিলাম ওটা কিনতে পারিনি, আর কেকটাও অর্ডার দিতে পারিনি। এখন আমি বেরোচ্ছি, আর এখন গিয়ে আগে আমি কেকটা অর্ডার করব, তারপর আমি গিফট কিনবো। কারণ গিফটটা আমি কালকেও টাইম পাবো কেনার, কিন্তু কেকটা আজকে যদি অর্ডার না করি আমি সানডেতে পাবো না, কারণ যেহেতু সানডেতে সুমনের জন্মদিন। তো চলো এখন বেরোনো যাক। আমি এখন বেরোলাম সুমনে কেকটা অর্ডার করতে। আমি সকালবেলা অর্ডার করতে পারিনি, পার্সোনাল কিছু কাজের জন্য আমি বেরিয়েছিলাম, সেটা করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, সেই জন্য আমি আর করতে পারিনি। এখন কেকটা আগে অর্ডার করব, আর গিফট যেটা কিনতে বাকি আছে বলছিলাম তোমাদের, সেটাই কিনবো। চলো তাহলে আগে কেকটা অর্ডার করি, কারণ আজকে যদি অর্ডার না করি সানডেতে আমি কেক পাবো না। 2-3 দিন আগে আমাকে বলেছে যে অর্ডারটা করতে। তো এখন চাই কেকটা অর্ডার করি, আর কী কেক অর্ডার করছি সেটা চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। আমি গেঞ্জি নিয়ে এসছি এমনিও তো, আমি তো গতবার দেখিনি, গতবার এরকম ডিজাইন আসেনি, হালকা প্রিন্টের মধ্যে ফাঙ্কি টি-শার্ট দিয়েছে। আজকে সকাল থেকে বার্থডে সব কাজকর্ম শুরু করে দিয়েছি, আর এক এক করে সব জিনিসপত্র নামাচ্ছি। এর ভেতরে সব আছে বেলুন অনেক রকমের, আর কাঁসার থালাবাটিগুলো সব বের করছি আমি, কারণ ওকে কাঁসার থালাতেই দেবো সব কিছুই। টেবিলটা পুরো আমার গোছানো হয়ে গেছে, কাঁসার থালাটাই যা নিয়ে আসিনি।
আর ও যেটায় পায়েস খাবে সেই বাটি চামচ ওটাও আনা হয়নি, ওটা রয়েছে। কারণ ওটাই ভাবলাম একবারে পায়েস তুলে নিয়ে তারপরেই এ ঘরে নিয়ে আসবো। আর এখানটায় আমার পুরো টেবিলটা কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবার দেখি আর কি কি কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার বাজারে যাওয়ার আছে কিছু কেনাকাটার জন্য। আর এখন বাইরের কলে জলও এসে গেছে, গাছগুলোতে আমি পুরো জলটা দিয়ে নিই। এখন যা গরম, দিনে দুবার করে আমি গাছে জল দিচ্ছি, নাহলে গাছগুলো ঝিমিয়ে পড়ছে। আর শিউলি গাছে নতুন পাতা ধরেছে, আর আস্তে আস্তে গাছটা বড়ও হচ্ছে। আর এই পদ্ম ফুলে এখনও কড়ি আসেনি। এটা পদ্ম ফুল না, বললো জবা গাছ, একটা দোকান থেকে বললো জবা গাছ, পদ্মর মতো দেখতে কিন্তু পদ্ম না। এই যে এটা যে কুড়ি দেখতে পাচ্ছ, এগুলো জবা ফুলের মতো ফুটছে। এটা হলো সেই, তোমাদেরকে কি বলবো, পদ্ম ফুল স্থলপদ্মপত্র সেটা না, এটা জবা ফুলের মতো। তা আমাকে একজন বলল এটা বাইরের ফুল, আর আরেকটা একটা দোকান থেকে বললো না না এটা জবা গাছ। এখন বুঝতে পারছি না এটা কী গাছ। আর আমার পেঁপে গাছটাও খুব সুন্দর দাঁড়িয়ে গেছে। প্রথমে তো যা অবস্থা দেখেছিলাম ভাবছিলাম মরে যাবে গাছটা মনে হয়, তার সুন্দর পাতা গজাচ্ছে, বেশ ভালোই বড়ই হচ্ছে। এত গরমে এই পাতা ভরা গাছটা মাঝে মাঝে না নষ্ট হয়ে যাচ্ছে। কদিন আগে দেখলাম খুব ভালো, আবার আজকে দেখছি এরকম অবস্থা। আর আমার সব গাছে প্রায় জল দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট জল দেওয়া। আর এদিকেও দেওয়া হয়ে গেছে গাছগুলো। আর আম গাছটা খুব সুন্দর বড় হচ্ছে, আম গাছটা অন্য কোথাও দিতে হবে, কারণ এখানটায় যাওয়া আসার রাস্তায় তো অসুবিধা হয়ে যাচ্ছে। আমার সকাল সকাল উঠে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে পুজো দিয়ে ফেলেছি আমি তাড়াতাড়ি করে, কারণ ওদিকে অনেক কাজ আছে, বার্থডে সব ওদিকে রান্নাবান্না রয়েছে, টুকটাক অনেক কাজ আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে নিয়েছি। এখন পুজো দেওয়া প্রায় কমপ্লিট। এখন আমি রান্নাঘরের দিকে যাব। আমি একটু বাজারে গেছিলাম, বাজারে টুকটাক দু একটা জিনিস বাকি ছিল, মিষ্টি টিষ্টিগুলো আনা হয়েছিল না, ওগুলো নিয়ে আসলাম। আর এখন আমি স্নান টান করে এসে পায়েসটা করব, তখন তোমাদের সাথে একেবারে কথা হবে। আর মাংসটাও নিয়ে আসা হয়ে গেছে, মাংসটা এখনও বসায়নি, আমি এখন রেডি করব। ওটা আমি করব না, ওটা বোন করবে, ও এখনও আসেনি, আসলে তখন আমি জাস্ট ওটা রেডি করে রাখি, ম্যারিনেট করে রাখি, তারপর ওটা ও এসে পরে বসিয়ে দেবে, মশলাগুলো রেডি করতে থাকি। আর আমার সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু কেকটা আনতে বাকি আছে, তাছাড়া আমি সবই করে ফেলেছি। আর বার্থডে সাজানোর জন্য আমি কিছু ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে এসেছি, সব সন্ধেবেলা আমাকে দেখাবো যখন সাজাবো। সন্ধ্যাবেলা না, আমি চেষ্টা করবো বিকালের মধ্যে সব রেডি করে নেওয়ার। এবার দেখা যাক কি হয়। তো চলো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে আবার যখন রান্নাঘরে আমি যাব তখন। আমি পায়েস করব বলে দুধ নিয়ে নিয়েছি, আর এখন দুধগুলো এতেই করব পায়েসটা, তো এতেই দুধগুলো ঢালি। আমাদের ফার্স্ট গেস্ট এসে গেছে। কি বার্থডে বয়ের জন্য কি নিয়ে আসা হয়েছে? কোল্ড ড্রিঙ্কস আর চিপস টাকার। বাহ, বার্থডেতে এসে গিফট কোথায় নিয়ে আসবে, নিজের জন্য নিয়ে চলে এসছে, বার্থডে বয়ের জন্য না নিয়ে এসে। স্টিলেরটাই করতে করতে আবার শিফট করে নিলাম এইটাতে। আমি এই হাঁড়িতেই করছি। আর আজকে করব গুড়ের পায়েস, এখন জানি না কেমন হবে, ফার্স্ট টাইম করব আজকে। তো চলো দেখতে থাকো কী করি। আমাদের এখানে পায়েস হচ্ছে, আর এখানে মাংস কষানো চলছে, আর মাংস রাঁধুনি তিতলি। পায়েসটা আমি করছি আর মাংসটা ও করছে। এখনো 5 রকম ভাজা বাকি আছে, ওগুলো কাটছি। আর বিরিয়ানিটা চন্দনদা করবে, এখনো দাদা আসেনি, বিকালে হবে, বিকালে হবে বিরিয়ানিটা, যেহেতু রাত্রে খাবো, এখন করে তো লাভ নেই। দাদা বলে 5টার সময় বসাবে। তো চলো সেটা করে নিই, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। হয়ে গেছে পায়েসটা, দেখাও কেমন হচ্ছে।
পায়েস, গুড়ের পায়েস, দারুণ কালার হয়েছে। আর এখন আমি এই বাটিতে করে তুলবো, এখন দেব না, ওই কেক কাটার আগে আশীর্বাদ হবে পায়েস দিয়ে, ওর জন্য সেই পায়েসই আমি তুলছি। পায়েসটা মনে হচ্ছে আরেকটু ফুটাতে হতো, অনেকটা পাতলা লাগলে, আরেকটু ফুটালে মনে হয় ঠিকঠাক হতো। এই যে পায়েস, আর এটা হলো তুলে রাখছি, এবার সবাইকে দেওয়ার দেব, আর আগে ওর জন্য তুলে রাখলাম। এখন আমি করব 5 রকম ভাজা। 5 রকম ভাজা সব কিছু আমি এই যে কেটে নিয়েছি। পটল আছে, এটা কি কাঁকরোল আছে, তারপরে বেগুন আছে, আরেকটা কি আছে, ও আলু আছে, আর মাছ। এই সব এখন ভাজা করব। আমার ভাজা কমপ্লিট, 1 2 3 4 5 রকম ভাজা হয়ে গেছে। এখনের মতো কাজ আর নেই। আর এদিকে হলো মশলা আমি প্রায় করে রাখছি, আর এখানে ইলিশ মাছটা বের করে রেখেছি আমি। আর ওদিকে দাদা আসছে বললো, আর চাল তো আমি আগেই ভিজানো রয়েছে, চাল আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, সবই প্রায় রেডি করে রাখছি, দাদা এসে যোগাযোগ করতে পারে। আর আমার ওদিকে অনেক কাজ আছে। জিজ্ঞাসা করছিল আমাকে, জিজ্ঞাসা করছিল যে ঘুমাচ্ছে আরেকজন, ঘুম থেকে উঠে পড়েছে, বলছে কি ব্যাপার রাধুনি কোথায় তোর? আমি রাধুনি আসি। আমাদের এখন বেলুন ফোলানো চলছে, আর যার বার্থডে সেই ফোলাচ্ছে। ইস কি লজ্জার বিষয়। আর এদিকে আরেকজন চলে এসেছে। আমাদের অনেক দুটো চেন পড়েছে, দেখো কি অবস্থা, কেমন অদ্ভুত লাগছে দেখতে। চলছে এখানে রাইসের চাল বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে পেঁয়াজ ভাজা চলছে বিরিয়ানির। মাছগুলো আমি শুধু নুন হলুদ মিশিয়ে রাখছি, আর এখানে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে রয়েছে। আর ঘরে তো দেখছি ওরা বেলুন টেলুন সব সাজিয়ে মানে ফুলিয়ে ফেলেছে, এখনো সাজানো হয়নি। এত গরম টেকা যাচ্ছে না, প্রচণ্ড রান্নাঘরে গরম। দাদা তাই চলে গেছে ঘরে, বলছে কি যে একটুখানি তুমি কোথায় দেখো আমি আসছি। মানে এই হচ্ছে, প্রচুর গরম, প্রচুর গরম, নেওয়া যাচ্ছে না। আমাদের বেলুন সব ফোলানো হয়ে গেছে, ওই ঘর থেকে ফুলিয়ে নিয়ে আসলাম, ওরাই সব ফুলিয়েছে। আর এখন কোথায় কোনটা সাজাবো চলো আগে একটুখানি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের ডেকোরেশন। আর তোমরা তো জানো আমাদের এই ঘরটা সবসময় সাজানো থাকে, জাস্ট অল্প একটু কিছু করি আমরা, সেইভাবে আমাদের কিছু করতে হয় না। আর এখানে পায়েস আছে, সব কিছু নিয়েছি, ধান আছে, দূর্বা আছে, চন্দন আছে আশীর্বাদের জন্য। আর এই যে আমাদের কেক, বার্থডে কেক, স্পেশাল কেকেআরের কেক, দারুণ হয়েছে কেকটা, অসাধারণ লাগছে। বার্থডে বয় ঢুকছে, এবার চলে ভালো কাকার পাশে এখন বড় হয়ে গেছে, যা পেয়েছো তাই দিয়ে সারো। আচ্ছা আমি নিয়ে এসছি, ওগুলো রেডি করছি, না আশীর্বাদ করো জলদি। এই পুটা আনলে না, শাক, শাক ওই ঘরে নিয়ে একটু ছিল। শুন, হাতে ধরে বসতে না, ক্যাশিয়ারকে সাইডে দিয়ে দিতে, যা পেয়েছো সাইডে দিতে হবে, ওখানে রাখতে নেই। পাশে যারা আছে তাদের মধ্যে এগুলো দিয়ে ইন্ডিকেট ব্যবস্থা তো সবার মধ্যে দিয়ে দিতে হবে, একটা খেতে নেই। পেমেন্ট যা আসবে 70% এদিকে। তুই ইউটিউবে চালা। না না আমি করব। এত গরম পুজো যায় না, আমি তো বেরিয়ে আসলাম।
তুই পাশ খাওয়া যা। ঠিক আছে বল। শোন ফুল হয়েছে এইদিকে আরে এদিকে প্রচুর লোক তাকিয়ে আছে সিন্ডিকেটের যে মাথা তার কাছে দিতে হবে। হ্যাঁ ওই প্যাকেটটা দাও তো, হ্যাঁ ওই প্যাকেটটা দাও। তোমার পেমেন্টটা চেকে হচ্ছে বুঝলে। ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, নিরোগে থাকো, আশীর্বাদ। আচ্ছা পেমেন্টটা করো এবার এইদিকে। ওই যে প্যাকেটটা, না 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 ওই প্যাকেটটা দাও, ওই তো ওই লাল প্যাকেটটা দিও। ওটা দিয়ে দাও। ওকে আচ্ছা আরটা তোমার চেকে পেমেন্ট হবে। সে আমি করে দিচ্ছি। এইগুলো একদম খরচা করো, আমি দেখছি কিন্তু। হ্যাঁ দাদা যদি পাউন্ড আমারে বৌদি তাহলে ডলারে আমার পেন্ডিং সিন্ডিকেটের লোক। দাদা তো সবাই অস্থির হয়ে যাচ্ছে গরমে। না দাদা হচ্ছে ক্যামাক স্টেটের নেতা, কোনো পেমেন্ট ছাড়া পেমেন্ট তুলবে পরে ভাইপো পুরো। ফ্যান চালাও, না বাহ, হ্যাপি বার্থডে শুভদিন রয়েছে কেকটা। কেকে আর কেক যারা আসছে বার্থডেতে তাদের আরো কষ্ট। যখন জন্মেছে এরকম ওদের ছিল না। বাবা কমলাটা এদিকে দিলে ভালো। এই এদিকে ঘুরিয়ে দে, আমরা দেখতে পাচ্ছি না, লালটা এদিকে দে। হ্যাঁ এইদিকে ঘুরিয়ে দাও। দুটো একদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিস, ফুরিয়ে যাবে তো এই করতে করতে। এই একটা ভাজ করে দিস। শোন মাত্র 5 বছর বয়স তো না 50। এই এদিকে দেখো, ভালো করে একটা ছবি তুলে দিও। এক একটাই দোষ। নিবি দাও। হ্যাঁ বউ আগে। এটাও ফুটবে। ওটা নাকি ফুটিয়ে নেমাতে না না ওটা ওটা জল না ওটা জলে। তা করে নিজে নিজেই জ্বলুক। 80,000 বলবো। বাপরে বাপ। জিঙ্কু আবুচু এইদিকে যা 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 যা। আরে কাকা ডাকছে। থেকে খা। কেকটার আগে থেকে ছবি তোলা হলো না? ওটা নিয়ে তোলা হাতে কেকের ছবি তোলো নি? দিয়ে আছে না তুলেছিস? এইদিকে ঘুরে তো কষ্ট করে বানিয়েছে। এখন খুলবে না, এখন খুলবে না। থ্যাংক ইউ। এখন খুলবে না? না খুলুক, আমরা দেখবো। না আমরা দেখবো, না আমরা দেখবো। প্লিজ আমার সামনে না। তাহলে তুই মেকআপ উড়ে দাও। আমার সব রেডি করা হয়ে গেছে। এই যে বিরিয়ানি, 5 রকম ভাজা, মিষ্টি, স্ন্যাক্স আছে, চকলেট আছে, স্যালাড, মাংস, আর কিছু আমি আইটেম করিনি। এই যে আরও কিছু দেওয়ার কথা মানে ইচ্ছা ছিল, কিন্তু এত গরমের জন্য আর কিছু অ্যারেঞ্জ করিনি আমি। সুমন বললো কিচ্ছু করতে হবে না, তাও আমি এইটুকুনি করেছি। ইলিশ বিরিয়ানি, ইলিশটা দিতে ভুলে গেছিলাম, এবার দিয়েছি। না এবার খাও। এই আইসক্রিমটা বার কর। ওই তো দিয়েছে হ্যাঁ সব দিয়েছি। আইসক্রিমটা আমি ভুলে গেছিলাম, দাদা আসার সময় নিয়ে এসছে। এই বসো খাবে। সব করে এই আরে এইখানে জ্বলবে। চলো আমরা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। এখন চলে এসেছে যে ঘরে বার্থডে হয়েছিল ওই ঘরে চলে এসেছে, আর ওই ঘরে প্রচুর বেলুন চতুর্দিকে ছড়িয়ে আছে। এগুলো বাইরে আমি ফেলতে পারছি না, আর ঘরে রেখে দিলে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। কেউ এই ঘরে আসলে বাই চান্স অন্ধকারে পড়ে যাবে। সবসময় তো এই ঘরে লাইটে জ্বালানো হয় না, কারণ খুব একটা এই ঘরে আমরা আসি না, সেই জন্য এখন ওই বেলুনগুলো ফাটাবো। এটার অবস্থা ওরা কি করেছে, আগের দিনকে বসেছে এমন করে, আমি কিছু এখনো ঠিক করিনি, কালকে ঠিক করব। আর এই যে এই চতুর্দিকে ছড়ায়, এটা বিরক্ত লাগে। সে প্রতিযোগিতার মতো এখন কত। আর বেলুনগুলো আমি কি করেছিলাম, নিচে এই যে আঠা দিয়ে দিয়ে এই সেলোটেপ দিয়ে দিয়ে আটকেছিলাম। আটকানোর পর আর তুলতে যাচ্ছে, তুলছে মানে উঠছেই না।
সব ফাটানো হয়ে গেছে কমপ্লিট। আর সারা ঘরের কি অবস্থা। সুমন কি গিফট পেয়েছে ওটা তো ও দেখাবে না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তার মধ্যে ও 4টে টি শার্ট পেয়েছে, 4টের মধ্যে একটাও পড়ে গেছে আর 3টে বাড়িতে আছে, ওটাই তোমাদেরকে দেখাবো কেমন পেয়েছে। ও যেটা বার্থডেতে পড়েছিল ওই একটা, আরও 3টে রয়েছে। আর একটা পেয়েছে পারফিউম। এই টি শার্টটা পেয়েছে, এই একটা টি শার্ট পেয়েছে। এই গিফটটা ঝিঙ্কু ওকে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। বাচ্চা মানুষ এত সুন্দর জিনিস বানিয়েছে, এটাই অনেক। আর ফটো ফ্রেমটা টাঙানোর জন্য এখানে খুব সুন্দর জিনিস করেছে। সুমন এই আরও একটা গিফট পেয়েছে, সেন্ট, খুব সুন্দর সেন্টটা, এই যে। আর এর গন্ধটা খুব সুন্দর। আর তোমরা দেখেছিলে বেলুন ফাটিয়ে এই ঘরের অবস্থা কি ছিল, আমি সব পরিষ্কার করে ফেলেছি। কাল রাত হয়ে গেছিলো শুতে, আমাদের 2টো বেজে গেছিলো, সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। আর সারাদিনে প্রচুর পরিমাণে আমাদের অনেক খাটনি হয়েছে, সেই জন্য আর ইচ্ছা করলো না রাত্রেবেলা যে আমি আর ব্লগটা কন্টিনিউ করি, ওই কারণেই শুয়ে পড়েছিলাম। আর ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করছি না। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য টাটা।